আসুন আসুন কবিরাজ মশাই, আসুন। মেজমা, উনি পড়েছেন। বসুন কবিরাজ মশাই। কি হলো? দিব্যি তো ভালোই ছিলেন, হঠাৎ করে কি হলো? দেখি মা, চোখটা একটু দেখি। দেখি হাতটা। নাড়ি তো খুব দ্রুত চলছে, রক্তচাপও হঠাৎ করে খুব বেড়ে গিয়েছে। আচ্ছা, বাড়িতে কি কোনো রকম কথা কাটাকাটি হয়েছিল বা কোনো রকম আকস্মিক খবর? মঈন কোথায়? আজ সকাল থেকে সেই নিয়েই। মঈনের সঙ্গে কিছু নিয়ে অশান্তি? আজ সকাল থেকে মঈনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কবিরাজ মশাই। সে কি? না না না, মঈন কাজটা মোটেই ভালো করেনি। কথা কাটাকাটি যদি কিছু হয়েই থাকে, না বলে বাড়ি থেকে বেরোনোটা মোটেই ঠিক হয়নি। এই মানসিক চাপটা, বয়স হয়েছে, মানসিক চাপটা উনি ঠিক নিতে পারেননি। তার উপর বৌমাও সন্তান সম্ভবা, খুব মুশকিল হলো দেখছি। এই নকুর, যন্ত্রটা একটু দাও তো। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। আচ্ছা, বুকে যখন ওরা ব্যথা ওঠে তখন কি উনি মাটিতে পড়ে গিয়েছিলেন? না না কবিরাজ মশাই, আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখলাম বুকের বাঁ দিকটা চেপে ধরে দিদি বসে পড়লে। আমি গিয়ে ধরে ফেলেছিলাম বলে মাটিতে পড়ে যায়নি, কিন্তু দিদিকে দেখে বোঝাই যাচ্ছিল ভারী কষ্ট হচ্ছে ভেতরে। প্রথমবারই জোর ধাক্কা দিয়েছে। শুনুন মা, ওনার হৃদরোগ হয়েছে। যা বুঝছি তাতে গতিক আমার সুবিধার বলে মনে হচ্ছে না। এই সময় ওনাকে ভীষণ সাবধানে রাখতে হবে, কারণ এরকম ঘটলে খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার হওয়ার আশঙ্কা থেকে যায়। আর দ্বিতীয়বার হলে পরে ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না। কবিরাজ মশাই, দিদি ভালো হয়ে যাবে তো? দেখুন মা, আমাদের ডাক্তারি বিদ্যায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, কাজেই আশা আমি ছাড়ছি না। কিন্তু এখন ওনার খুব যত্নের দরকার। এই মুহূর্তে মঈনের কাছে থাকাটা খুব দরকার ছিল। দেখুন, মঈনকে যদি কোনোভাবে খবর পাঠানো যায়। আমি দেখছি কবিরাজ মশাই, বেহারি গেছে মঈনের খবর নিতে। ঠিক আছে, আপাতত আমি কয়েকটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ওই নকুরকে দিয়ে ওটা একটু আনিয়ে নেবেন। আর হ্যাঁ, আর একটা ঘুমের ওষুধও দেওয়া রইল। এখন ওনার খুব ঘুমের দরকার। বিহারীকে বলবেন যদি ওনার একান্তই ঘুমের দরকার হয় তবে যেন দাগ মতো ওটা খাইয়ে দেয়, কেমন? আর কবিরাজ মশাই, পত্তি কি দেবো একটু যদি বলে দেন। তেল মশলা ঘি একেবারেই চলবে না, সিদ্ধ হলেই ভালো। ছানা দই এসব দেবেন। কবিরাজ মশাই, বড় মা সুস্থ হয়ে যাবেন তো? চেষ্টা তো করছি নকুর, এখন বাকিটা সব ওনার হাতে।